ক্ষমতা হস্তান্তরের ২ মাস যেতে না যেতেই আইনি জটিলতায় ফেঁসে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ কয়েকজন উপদেষ্টা। এর মধ্যেই তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। তবে হঠাৎ কি কারণে সাবেক উপদেষ্টার উপর এই নিষেধাজ্ঞা, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ বেশি ম্যান্ডেট নিয়ে দেশের শাসন ক্ষমতায় জাতীয়তাবাদী দল বিএনপি এর মধ্য দিয়ে বিদায় নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে তাদের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। আর এই বিতর্কের মধ্যেই এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। নোটিশটিতে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কাছে রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। নোটিশে আরও বলা হয়েছে, দেশে আকস্মিক বিলুপ্ত রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যেখানে ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হামের মতো টিকাকরণ ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে প্রাইভেট খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট সিদ্ধান্তে জড়িত থাকার অভিযোগ তুলে বিষয়ে তদন্ত দাবি করা হয়েছে। একই সঙ্গে ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল, সৈয়দ রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরোয়ার ফারুকী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশ থেকে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। অর্থাৎ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ যাত্রা বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। এদিকে একই সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার মানবাধিকার পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের ২০২৫ সালের মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, গণপিটুনি, রাজনৈতিক সংঘর্ষ, কারা হেফাজতে নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওই প্রতিবেদনটিতে আরও বলা হয়, ২০২৫ সালে গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১৯৭ জনে, যা আগের বছরের তুলনায় প্রায় ৫৪% বেশি। সব মিলিয়ে বিদায়ী অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, মানবাধিকার পরিস্থিতি এবং স্বাস্থ্য খাতের নীতিগত সিদ্ধান্ত নিয়ে এখন নতুন করে আইনি ও রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এখন তদন্ত কমিটি গঠন এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।